নমস্কার বন্ধুরা, আজকে একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। শিষ্টাচার, ব্যবহার বা সৌজন্যতা কিভাবে আয়ত্ত করতে হয়। এগুলি বইয়ের মধ্যে পড়ার মতো বা সিলেবাসের মধ্যে কিন্তু এগুলি লেখা থাকে না স্পষ্টভাবে। কার থেকে আয়ত্ত করে? প্রথমত মা বাবার কাছ থেকে এবং পরিবার, আত্মীয় স্বজন, সমাজের অন্যান্য মানুষের কাছ থেকে এগুলি শিশুরা আয়ত্ত করে। এখন সৌজন্যতা এবং ব্যবহার এটা কি? এটার স্পষ্ট কোনো ধারণা বা ব্যাখ্যা নেই। আমরা সাধারণত যা বুঝি। আর আরেকটা কথা, এক এক গোষ্ঠীতে সৌজন্যতা এক এক রকম। যেমন আমাদের এখানে ব্যবহার বা সৌজন্যতা বললে এমন বোঝায় একজন আর একজনকে দেখলে নমস্কার, কেমন আছেন, ভালো আছেন কিনা, গুড মর্নিং, গুড ইভিনিং, এগুলি সৌজন্যতার মধ্যে পড়ে। এক এক জাতিগোষ্ঠীর সৌজন্যতা এক এক রকম। যেমন একবার আমি বইতে পড়েছিলাম, আফ্রিকার একটা জনগোষ্ঠী যারা কোনো অতিথি এলে বাড়িতে থুতু দিয়ে বরণ করে। আবার ফ্রান্সের একটা জনগোষ্ঠীকে আমি পেয়েছিলাম বইয়ের মধ্যে, যে ওরা প্রথম যদি কোনো অতিথি বাড়িতে আসে, তারা একটা ঝাড়ু দিয়ে এটা মাথাতে ছোঁয়ে তারা আপ্যায়ন করে। ভাবুন তো এটা কীরকম। আমাদের ত্রিপুরাতেও আছে কোনো কোনো জনগোষ্ঠী, আমি নিজে এটা পেয়েছি। ওদের বাড়িতে যাওয়ার পর তারা মোমবাতি জ্বালিয়ে, ধূপকাঠি জ্বালিয়ে, উলু দিয়ে তারা বরণ করে নেয়। এটাকেই বলা হয় সৌজন্যতা, সংস্কার। তো এখন আমাদের যে ছেলে বা মেয়েরা তারা ব্রেনই হয়, কিন্তু আমাদের একটা দুঃখ থেকে যায় মাতা পিতা হিসাবে, যে সৌজন্যতা বা শিষ্টাচার তারা শিখেনি ভালোভাবে। দেখুন, এটা অনেকটা ফিক্সড ডিপোজিটের মতো। আমি অনেককেই বলি, আমি আমার মা বাবার সাথে যেরকম ব্যবহার করব, এটা ফিক্সড ডিপোজিটের মতো ইন্টারেস্ট সহ এটা আমি শেষ বয়সে পাবো সন্তানের কাছ থেকে। কেন পাবো? সন্তান এটা দেখছে এবং কিভাবে আমি আচার আচরণ এগুলিকে কিন্তু সন্তান অনুকরণ করছে, এবং প্রাপ্তবয়স্ক হলে সে এগুলি আস্তে আস্তে রিটার্ন দিতে শুরু করবে। তাই আমার অনুরোধ থাকবে মা বাবাদের কাছে, বিশেষ করে সন্তানের সামনে এমন কোনো আচরণ করবেন না যেটা তার শিষ্টাচার বা ভদ্রতা বা সৌজন্যতা বোধে আঘাত লাগে বা এগুলি শিখতে ব্যাহত করে। বড়দের শ্রদ্ধা করা, প্রণাম করা, বড়দের বা গুরুজনদেরকে চোখে চোখে চোখ রেখে কথা না বলা, এগুলি সৌজন্যতা। কাজে অকাজে জোরে চিৎকারে কথা না বলা, কোনো আত্মীয় এলে সম্মান দিয়ে বলা, বসতে বলা, চা খাবেন কিনা বা কী খাবেন, এগুলি সৌজন্যতা। পৃথিবীর এক এক দেশে এক এক রকম, আগেই বলেছি। তাই সন্তানের সামনে প্রত্যেক মা বাবার উচিত হবে ঝগড়া না করা, স্বামী স্ত্রীর মধ্যে জোরে কথা না বলা। একটা উদাহরণ দিলে আরও বুঝতে পারবেন। অনেক সময় আমরা বাবারা এত বেশি ব্যস্ত থাকি, হঠাৎ দেখা যায় পার্স খুলে বা মানিব্যাগ খুলে দেখলাম যে 100 টাকার একটা নোট নেই। হঠাৎ করে কোনো কোনো মা বাবা কী করি, সন্তানের উপর দোষ চাপিয়ে দিই, বিশেষ করে ছেলেদের উপর। এই তুই নিয়েছিস। তো প্রথম সে বলে যে না আমি নিয়ে নিই, কিন্তু এরপরও আমরা জোর জবরদস্তি করে বোঝাতে চেষ্টা করি না তুই নিয়েছিস। পরে দেখা যায় এই টাকাটা হয় মা নিয়েছে বা বাবাই কোনো দোকানদারকে বা অন্য কাউকে দিয়ে দিয়েছে। কিন্তু এই যে আঘাতটা পেল সন্তান, এটা থেকে কিন্তু অসৌজন্য বোধ এটা তৈরি হয়, অভদ্রতা, অভদ্র এগুলিতে তৈরি হয়। তাই পরিবার এবং সমাজ এবং আত্মীয় স্বজন তারাই সৌজন্যতার প্রতীক এবং ভদ্রতার প্রতীক। তারা যদি ভদ্র হয়, সন্তান, আমার সন্তান হোক বা অন্যের সন্তান, তারা অবশ্যই ভদ্র হবে। থ্যাংক ইউ সবাইকে।